তো হ্যালো সবাইকে, আমি আর আমার বন্ধু আজকে গড়িয়াহাট গেছিলাম শীতের কালেকশন দেখার জন্য। তো নভেম্বরের মাস, যেতে তো হতোই, তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। তো প্রথমে ঢুকতেই এই কটনের শার্টগুলো আমার ভীষণ পছন্দের, আমার অলরেডি দুটো আছে। এগুলো প্রত্যেকটার দামই 200 টাকা করে। তারপর এখানে কটনের শর্ট কুর্তি, এগুলো 150 থেকে 200 টাকা, আমার ভীষণ পছন্দের, এটাও আমার দুটো আছে। তারপর আমরা চলে গেলাম কিছু ব্লাউজ দেখতে। আমি জানি না, আমার গড়িয়াহাট এলেই এই ব্লাউজের দোকান থেকে চোখ সরে না, আর বিশেষ করে এই ব্লাউজগুলো। তারপরেই চোখ যায় এই সুন্দর কুর্তিটায়, কিন্তু এই কাকুটা একদমই দাম কমায়নি বলে নিইনি। তারপর হাঁটতে হাঁটতে হঠাৎ করেই এই সুন্দর পিসটার দিকে আমার নজর যায়, বাট দামটা অনেকটাই বেশি বলছিল, যেটা অ্যাফোর্ডেবল লাগছিল না। তারপরে আমার তো যেই কেসে আমি উইন্টার কালেকশন দেখতে যাওয়ার জায়গায় ব্লাউজ দেখতে আবার দাঁড়িয়ে পড়েছি। আমার বন্ধু এরকম অনেক দিন আগে থেকে ব্লাউজ খুঁজছিল, তাই ওকে দেখাচ্ছিলাম যে দেখ তুই এরম নিবি বলছিলি। আর এই কাকুর দোকানে তো তুমি সব রকমের ব্লাউজ পাবে, কটন থেকে শুরু করে বিয়ে বাড়ি পরা সব কিছু। কাকুর দামও কমিয়ে দেয়। তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম এই দাদাটার দোকানে। এই দাদাটার দোকান থেকে আমি আগে অনেক কিছু পারচেস করেছি। আর দাদাটা এত সুন্দর সুন্দর অ্যান্টি ট্যানিশের জিনিস রাখে, লাইক ব্যাঙ্গেলস, আরও অনেক কিছু। এগুলোর এক একটার দাম এক এক রকম, কোনোটা 150, কোনোটা 300, 350, এমনকি 800 পর্যন্ত দাদার কাছে জিনিস আছে। তারপরে এগুলো পেন্ডেন্ট, অ্যাঙ্কলেট, হাতে পরার ব্রেসলেট। এটা একদমই এই দোকানটা খাদিমের উল্টো দিকে। উইন্টারের সিরিয়াস কিছু নেই, কোনো দোকানে আমি উইন্টারের কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট এইরকম কুর্তি। এবার ব্যাগের কালেকশন চলে এলো, মানে পেলামই না, জানি না। এবার এই মুডটা যদি পার করে দেখতে পাই তো খুবই ভালো। যখন ব্যাগের দোকানে এসেছি, ব্যাগ না কিনলে হয়, তো এই ব্যাগটার দাম বলছিল 250 টাকা, আর এগুলো 100 টাকা। এই ব্যাগটা অনেকটাই বড় ছিল টাকাটার তুলনায়, মানে ভালো জিনিস। তো মা অনেক দিন ধরে নেবে বলছিল, তো মায়ের জন্য আমি একটা ব্যাগ কিনেছি। তারপরে এই দোকানটায় চলে গেছিলাম। এই দোকানটাতে লিটারেলি এত সুন্দর সুন্দর পাউচ, এই পাউচগুলো মাত্র 50 টাকা, মাত্র। আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি এখান থেকে একটা ব্যাগ কিনেওছি, পাউচ। তোমরা এগুলো স্কিন কেয়ার, কোথাও ট্রাভেলের জন্য, মেকআপের জন্য তোমরা নিতেই পারো। এই ব্যাগটার দাম ছিল 100 টাকা। ব্যাগটা দেখতে ভীষণ সুন্দর, বাট আমি নিইনি। আমি ওই একটাই পাউচ নিয়েছিলাম মেকআপ রাখবো বলে, বা কোথাও এদিক ওদিক যাই ঘুরতে, তো সেখানে স্কিন কেয়ারের জিনিস নেব বলে। এই কিউটটা এত সুন্দর দেখতে, এটা লিপস্টিক ব্যাগ। লিটারেলি আমি পরের দিন গেলে এটা তো কিনবই। আমি কিনিনি সেদিনকে, বাট আমি পরের দিন গেলে কিনবই। আরও সুন্দর সুন্দর, মানে খুবই সুন্দর সুন্দর ব্যাগ ছিল। তো তারপর এই দাদাটার দোকানে আমি প্রত্যেকবার আসি। আমার এই কিউট বোতলগুলোর দিকে ছোট্টবেলা থেকে নজর, মানে আমার এত ভালো লাগে। আমি বোতল প্রেমী, লিটারেলি আমি বোতল প্রেমী। আমার খুব ভাল লাগে এরকম কিউট কিউট বোতলগুলো। এটার দাম বলছিল 200 টাকা, আর যেটা পার্পল কালারের ছিল সেটা 100 টাকা। ভীষণ ভাল লাগছিল, কিন্তু কিনিনি, কারণ আমার মা মারতো। আমি এত বোতল কিনে কিনে জড়ো করেছি গড়িয়াহাট থেকে, মা বলেই দিয়েছিল তুই যাচ্ছিস যা, কোনো বোতল যেন বাড়িতে না আসে। এই পিসটা দেখো, এত কিউট। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো অবশ্যই এটা কিনবে। আমার বাড়িতে আমার ভাই আছে, কিন্তু আমার ভাই এটা দেখলে ভেঙে দেবে। তো ফাইনালি আমি উইন্টার কালেকশন দেখতে পেয়েছি একটা দোকানে, জাস্ট রাস্তাটা পার হয়ে, চারদিকে তো থাকে। তো এইখানে মোটামুটি আমার পছন্দ হয়েছিল, যেমন এই ওয়ান পিসটা। তারপর আমি দেখলাম এই সোয়েটারটা। এখানে সব কিছুই দাম ছিল 200 থেকে 250 টাকা, নয় কোনোগুলো 200, নয় কোনোগুলো 250 টাকা করে। তো এই হোয়াইটটার দাম ছিল 200, আর যেটা আমার বন্ধুর হাতে ছিল ওটাও 200ই দাম ছিল। এই রেডটা আমার বন্ধু পারচেস করেছে, এটাও 200ই নিয়েছে। এগুলো ফিক্সড প্রাইস বলে এগুলোর দাম কোনো দিনই কমাবে না, ওখানে লেখাই থাকে ফিক্সড প্রাইস। এইগুলোর দাম ছিল 150 টাকা করে। অ্যাজ ইউজুয়ালি কিছু পছন্দ না হয়ে ব্যাগ দেখতে চলে গেলাম। আমি আবার একটা ব্যাগ কিনেছি, সেটা তোমাদেরকে পরের ব্লগে দেখাবো। এইরকম ব্যাগই অন্য কালারের কিনেছিলাম।
আর প্রত্যেকটা ব্যাগ এখানে ছিল 100 টাকা করে, যাই নেবে 100 টাকা। তারপর লাস্ট এই দোকানটা থেকে আমি শুধুমাত্র এই একটা পিসি কিনেছি। আর একটা জায়গা থেকে আমি হোয়াইট একটা হুডি টাইপের কিনেছিলাম। তো আমি বলবো ডিসেম্বরের আগে কেউ তোমরা এসো না, তেমন কোনোভাবেই কালেকশন বেরোয়নি। তো আজকের মতন এখানেই শেষ। তো টাটা বাই, আবার তোমাদের সাথে দেখা হবে আমার নেক্সট ব্লগে।